প্রিয় দর্শক, এই যে কাদার রাস্তা, অনেক বছর পর এমন একটা রাস্তা পেয়েছি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এক গ্রাম থেকে আরেক গ্রামে ট্রান্সফার হতে হয়। কিন্তু একটা সময় ছিল বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম বা অত্যন্ত গ্রাম যেটাই বলেন না কেন, সব জায়গাতেই গ্রাম টু গ্রাম, শহর টু শহর ট্রান্সফার হওয়ার একমাত্র রাস্তা ছিল মাটির রাস্তা। হেঁটে হেঁটে এনারা সবাই কাজে যাচ্ছেন, কেউ স্কুলে যাচ্ছে বা কেউ এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে। এই রাস্তা অবধি আসার জন্য কিন্তু আপনাকে নদী পার হতে হবে, মানে ব্যাপক কার্যকলাপ। এই রাস্তাটা হওয়া যে কী প্রয়োজন সেটা কেবলমাত্র এই এলাকার মানুষই ফিল করতেছে, বা আমরাও ফিল করতেছি। এখন রাস্তা দেখেন, হ্যাঁ, আপনি কখনো ভাবতে পারেন যে এই রাস্তা দিয়ে হাঁটবেন? এই যে স্যান্ডেল খুলে খুলে সব হাতে নিচ্ছে। সম্ভবত আমাদেরটাও নেওয়া লাগবে আর কিছুক্ষণ পর। আমরা আর যেতে পারলাম না, তবে একটা তথ্য পেলাম যে এই রাস্তাটার উপর দিয়ে পাকা করার জন্য মারামারি হয়। মানে এখানে হয়তো কারো জমি আছে, তো বলে যে আমার জমির উপর দিয়ে পাকা হতে দেবো না, ইত্যাদি ইত্যাদি, অনেক সমস্যা। তো এখানকার রাস্তার এদের অসুবিধাটা দেখলেই বোঝা যায় যে রাস্তাটা হওয়াটা কী পরিমাণ জরুরি। এনারাও মনে হয় কোনো একটা জমিতে যাচ্ছে কাজে। আপনারা কিসের জমি? পেয়ারার জমিতে? আপনারা পেয়ারার জমিতে যাচ্ছেন? জমি আধা ঘন্টা হাঁটতে হবে মাটির মধ্যে দিয়ে? বাপরে বাপ, এর চেয়ে হালকা উন্নতি হতে পারে সামনে, তাই তো? হালকা সামান্য সীমিত আকারে। আমরা চাই যে রাস্তাটা দ্রুত পাকা হলে বহু লোকের উপকার হবে ভাই। শুনলাম যে এই রাস্তাটা হওয়ার জন্য অনেকে বাধা দেয় আপনাদের? না, বাধা তো কেউ দেয় না ভাই। রাস্তাটা হওয়া জরুরি। রাস্তাটা হলে লাখ লাখ লোকের উপকার হবে। কত হাজার মানুষ তো আপনারা এখানে বসবাস করেন? এই আপনি ডেইলি সকালে হাজার হাজার কৃষক আপনার সকালবেলা যায়, কুমড়ি তুললে আবার লেবার যায়, হাজার হাজার লোক যায়। মাঠে বাগান আছে নিম্ন 50টা। প্রিয় দর্শক, এখানকার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে এখানে রাস্তা। একটা রাস্তা যে একটা এলাকার কী মানে কতটা প্রয়োজনীয় হতে পারে সেটা চিন্তা করেন। হ্যাঁ, বোঝা যায় কী একটা অবস্থা। আমরা আর যেতে পারতেছি না, কারণ এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা খালি পায়ে হাঁটা লাগবে।